আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান ফ্রম অস্ট্রেলিয়া। আর আজকে এই ভিডিওতে কথা বলবো আপনারা যারা অলরেডি অস্ট্রেলিয়াতে আছেন, আপনারা কীভাবে আপনাদের স্টাডি প্লাস হচ্ছে আপনাদের জবটাকে একসাথে মেনটেন করবেন। আমি জানি আপনাদের অনেক ধরনের প্রবলেম হয়, আপনারা অনেকেই জানেন না আসলে আমি কীভাবে আমার পড়াশোনাটা কন্টিনিউ করবো, পাশাপাশি আমি কীভাবে আমার জবটা কন্টিনিউ করবো। অনেক ডায়াল আমাদের থাকেন, অনেক প্রেশার নেন। ইটস ইজি। এখন কীভাবে করবেন আমি মূলত একদম সব কিছু ডিভাইড করে দিব, সব বিস্তারিত বলবো আমি কীভাবে আসলে আমার পড়াশোনাটা ব্যালেন্স করি, কাজের পাশাপাশি সব কিছুর পাশাপাশি আমি কীভাবে আমার পড়াশোনাটাকে ব্যালেন্স করে যাই। এই বিষয়টির মতো আজকে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করবো। অথবা আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। ওই আইডিয়াগুলো ফলো করে আপনি যদি একটু ট্রাই করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনারা কিন্তু স্টাডির পাশাপাশি আপনারও কিন্তু জবের ব্যালেন্স কিন্তু হয়ে যাবে। এখন আমরা এখানে আসার পর প্রথম তো একদম ফ্রি থাকি, আমরা অনেক ঘোরাঘুরি করি, আমরা যা খুশি করতে পারি প্রথম আসার পর। কিন্তু ইন দ্য লং টাইম আমার যখন ইউনিভার্সিটি শুরু হয়, আমার যখন ক্লাস আসে, যখন অ্যাসাইনমেন্ট আসে, যখন আমাদের কাজ করা লাগে, সবগুলো একসাথে কখনোই আমরা মেনটেন করতে পারি না। তো যখন আমরা মেনটেন করতে পারি না তখনই আমাদের প্রেশারটা অনেক বেশি মনে হয়। এই সময়টাতে আমরা বুঝি না আসলে কী করব, পড়াশোনা করা উচিত না পড়াশোনার টিউশন ফি জোগানোর জন্য আমাদের কাজ করা উচিত, কোনটা করলে আমাদের বেটার হবে। ওই জিনিসটা থেকে আমরা দূরে সরে চলে যাই। অ্যান্ড দেখা যায় দিন শেষে আমরা অনেক সাবজেক্টে ফেলও করি। আর ফেল করলে তো বুঝে নিই, এক সাবজেক্টে ফেল করা মানে আপনার মিনিমাম $2,000 থেকে $3,000 এক্সট্রা পে করা, যদি আপনি ইনস্টিটিউশনে হন। কিংবা ইউনিভার্সিটি হলে এক সাবজেক্টে ফেল করা মানে আপনার মিনিমাম $3,000 থেকে $4,000 কিন্তু আবার এক্সট্রা পে করা ওই পার্টিকুলার কোর্সের জন্য। আমরা চেষ্টা করব কোনো বিষয়ে যেন ফেল না করি, আমরা এটা চেষ্টা করব। আর চেষ্টা করব আমরা সম্পূর্ণ যেন কোর্সটা কমপ্লিট করতে পারি উইদাউট এনি কাইন্ড অফ ফেল। অ্যাট দ্য সেম টাইম আমরা যেন আমাদের কোর্সের টাকাটাও মেনটেন করতে পারি, ওই জিনিসটা তো আমরা কিন্তু খেয়াল রাখবো। কোনো অংশে কোনোটাকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু করা যাবে না। দুই জিনিসটা নিয়েই বা দুইটা জিনিস একসাথে কিন্তু আমাদেরকে চালাতে হবে। কারণ এখানে আমাদের বাবা মা নাই, রান্নাবান্না আমাদের করা লাগে, আমাদের নিজেদের খাওয়া লাগে, আমাদের নিজেদের সব কিছু করা লাগে। সবগুলো আমরা কীভাবে ব্যালেন্স করবো? লেটস টক অ্যাবাউট দিস। আপনি যদি স্টাডি অ্যান্ড আপনার যে কাজ, সেই কাজটাকে একসাথে ব্যালেন্স করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউ উইল হ্যাভ টু সেভ প্রপার টাইম। আপনাকে প্রপার টাইম সেভ করতে হবে। এখন আপনারা বাংলাদেশ থেকে এখানে আসেন, আমি দেখি আর কি অনেক ভাই ব্রাদার ছোটো বড়ো সবাই এখানে আসার পর তারা যে একটা ভুল করে সেটা হচ্ছে অলওয়েজ প্রতিদিন সকালে একদম লেট করে ঘুম থেকে ওঠে। প্রথম এই যে প্রত্যেক দিন সকালে লেট করে ঘুম থেকে ওঠা, যেখানে ওঠার দরকার ছিল আপনার সকাল 6টার দিকে 5টার দিকে, সেখানে তারা ওঠে 11টায় 12টায় 1টায় 2টায়। সো ওই সময়টা যখন আপনি ওঠেন তার মানে আপনার অর্ধেক দিন শেষ। আর অর্ধেক দিন শেষ হলে আপনি এখন কাজ করতে যাবেন কিংবা উবার করবেন, যাই করেন না কেন, পরবর্তী আপনি পড়বেন কোন সময়? দেখা যায় তারা লেট করে ঘুম থেকে ওঠে, লেট করে ঘুমাতে যায়। প্রথম আসার পর যে প্রেশার যে থাকে না, যার কারণে আমরা এই যেই অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউয়াসলি করি, এটাতে আমাদের অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাসে পরিণত হওয়ার পরে আর আমরা কিন্তু এটাকে আগের পর্যায়ে নিতে পারি না, আমরা দেখা যায় আর ব্যালেন্স করতে পারি না। তখনই আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি, অনেক প্রবলেম হয়, অনেক চিন্তা ভাবনা হয় কীভাবে কী করব। এর মাঝে যদি আমাদের ইউনিভার্সিটি শুরু হয়ে যায় তাহলে কিন্তু কথাই নেই, আমরা হারাই যাই কোথায় যেন। তখন এই লাইফটা, অস্ট্রেলিয়ান লাইফটা আমাদের অনেক বেশি বিরক্তিকর ফিল হয়। যদি এনভায়রনমেন্ট সব কিছু এত সুন্দর, তারপর আমাদের বিরক্তি লাগে, এই জিনিসগুলো আমরা প্রপারলি মেনটেন করতে পারি না এই জন্য। সো আপনাদের যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যান। সো সকালে যখন ঘুম থেকে উঠে যাবেন দেখবেন যে সারাদিন পর্যাপ্ত পরিমাণে আপনি সময় পাবেন পড়াশোনা করার জন্য। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি চাইলে পড়াশোনা করতে পারেন, সকালে ঘুম থেকে ওঠার পর আপনি চাইলে যা খুশি করতে পারেন, এটা হচ্ছে আপ টু ইউ। এখন ধরে নিলাম আপনার জব আছে বিকালে, ওকে, তো বিকাল থেকে আপনি হচ্ছে রাত্র 9টা-10টা পর্যন্ত জব করেন। তারপরে তো আপনি বাসায় এসে আর পড়াশোনা করবেন না। তারপরে কী করবেন? আপনি বাসায় এসে রান্না বান্না এগুলো করতে রাত্রে 1টা-1:30 বেজে যাবে, তখন আপনি ঘুমাবেন। যার কারণে আপনি সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। বাট আপনি যদি ওই সময়টায় সকালে ঘুম থেকে ওঠেন, তখন আপনি জবেও ভালোভাবে যেতে পারবেন। জবে যাওয়ার আগে আপনি হচ্ছে ভালোভাবে পড়াশোনাটা করে নেন। এটা হচ্ছে আমার অ্যাডভাইস, যেটা আমি করি আর কি। টাইম সেভ করা, টাইম বের করা। নেক্সট অ্যাডভাইস আপনাদের সবার জন্য, আপনারা যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতেছেন, ক্লাস চলাকালীন আপনি চেষ্টা করেন আপনার টিউটোরিয়াল কিংবা আপনার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলা। কোনো কিছু বাড়ির কাজ হিসেবে রেখে দিয়ে বাড়িতে এসে করার চিন্তা ভাবনা করেন না। আপনারা যারা নতুন অস্ট্রেলিয়াতে আসছেন সবাইকে বলি, এটা হচ্ছে অনেক দিনের অভিজ্ঞতা থেকে বলছি, বাড়িতে এসে আপনি কোনো কিছু কমপ্লিট করবেন ওই উদ্দেশ্যে যদি আপনি আপনার অ্যাসাইনমেন্টগুলো জমা রাখেন, তাহলে দিন শেষে একটা জমতে এমন একটা পর্যায়ে যাবে তখন একটা কমপ্লিট করতে পারবেন না। তখন দেখা যাবে আইদার আপনার জব ছাড়তে হবে, না হয় আপনার শুধুমাত্র অ্যাসাইনমেন্ট করতে হবে। তো ফ্রাস্ট্রেশনে ভুগবেন।
সো চেষ্টা করুন আপনি যখন ইউনিভার্সিটিতে আছেন ওই সারাটা দিন ইউনিভার্সিটি পড়াশোনা করে ওই কমপ্লিট করে ফেলা, তখন দেখবেন আপনি বাকি যে উইকটা আছে, বাকি যে দিনগুলো আছে একদম রিল্যাক্সে কাটাতে পারবেন। ওকে, এটা ছিল আমাদের সেকেন্ড অ্যাডভাইস। অ্যাডভাইস নাম্বার 3, চেষ্টা করুন লাইব্রেরিতে পড়াশোনা করার জন্য। আমরা অনেকেই বাঙালি এখানে আসি অস্ট্রেলিয়াতে, আমরা সবাই একসাথে থাকি যেন আমাদের লনলি ফিলটা কম হয়। স্পেশালি হচ্ছে একটা বাড়ি আমরা লিজ নিয়ে নিই। যখন আমরা লিজে থাকি সবাই বাঙালি, তখন দেখা যায় আমাদের কথাবার্তা অনেক বেশি হয়। ইনিশিয়ালি এটার প্রয়োজন, নাহলে আমরা অনেক বেশি বাবা মার কথা মনে করব। কিন্তু লং টাইমে চিন্তা করেন, আপনি যখন পড়বেন তখন তারা কথা বলে, আপনি যখন পড়বেন তখন তারা চিল্লাচিল্লি করে, আপনি যখন পড়বেন তখন তারা রান্না বান্না করে। এই যে ডিস্ট্রাকশনগুলো আছে, এই ডিস্ট্রাকশনগুলো থাকার কারণে আপনারা পড়তে ভালো লাগে না, কিংবা আপনার পরিবেশের আশেপাশে যে মানুষগুলো আছে, আপনার বাসার আশেপাশে যে মানুষগুলো আছে, আপনার বাড়িতে যে মানুষগুলো আছে তারা পড়ে না, যার কারণে আপনিও পড়েন না। ইনফ্লুয়েন্স হন তাদের মাধ্যমে যে তারা পড়ে না, আমিও পড়বো না। তার মানে আপনার বাকি সবগুলো কিন্তু ডিউ হয়ে থাকে, কোনো কাজই কিন্তু কমপ্লিট হয় না। আপনি চেষ্টা করুন যদি একা থাকেন বা একসাথে থাকেন, আপনি আপনার সকল পড়াশোনার ইকুইপমেন্টগুলো নিয়ে লাইব্রেরিতে চলে যাওয়ার জন্য। লাইব্রেরি ইজ দ্য বেস্ট প্লেস ফর স্টাডি, স্পেশালি ফর ইউনিভার্সিটি স্টাডি। আমি মোটামুটি লাইব্রেরিতে বেশিরভাগ সময় কাটাই, হোক সেটা কম্পিউটার ইউজ করে। আবার লাইব্রেরিতে এত পরিমাণ ফ্যাসিলিটিস থাকে বলার বাইরে। আর এখানকার যে লাইব্রেরি, সেই লাইব্রেরি কমপ্লিটলি পাবলিকের জন্য ফ্রি। শুধুমাত্র ফ্রি না, তারা প্রচুর পরিমাণ সার্ভিসও দিয়ে থাকে। আপনার প্রায় ওভার 500 Mbps ইন্টারনেট কানেকশন হলো আপনার কম্পিউটার, আপনি 4-5 ঘন্টা ইউজ করতে পারবেন ইজিলি। প্রচুর পরিমাণ বই, যে কোনো সময় যে কোনো বই নিয়ে আসতে পারবেন ইজিলি। আপনি রেজিস্ট্রেশন করলে অনেক ধরনের ইভেন্টের সুযোগ পাবেন, কোনো রকমের টাকা লাগবে না রেজিস্ট্রেশনের জন্য, কোনো কিছুই লাগবে না। তো চেষ্টা করুন আপনার যে পড়াশোনাটা, সেই পড়াশোনাটা লাইব্রেরিতে করার জন্য, নট ইন হোম। যদি আপনি বাসায় একা থাকেন, তাহলে আপনি চেষ্টা করুন যে বাসায় পড়াশোনা করার জন্য। যদি একা থাকেন, যদি দেখেন যে বাসায় আপনার ডিস্ট্রাকশন ফিল হয়, আপনি বাসায় সব কিছু ম্যানেজ করতে পারতেছেন না, তখন আমি রেকমেন্ড করি আপনার লাইব্রেরিতে চলে যান। আরেকটা জিনিস ফোন নাম্বার অ্যাডভাইস, ট্রাই টু ফিনিশ ইউর অ্যাসাইনমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যত অ্যাসাইনমেন্টই থাকুক না কেন, আপনি চেষ্টা করুন যত তাড়াতাড়ি পারেন আপনি শেষ করে ফেলার। আরেকটা, আমরা অনেকে উবার করি, রাইট? অনেকে উবার করি, দেখা যায় আমরা দুপুরে বের হই, রাত্রেবেলা আসি। সো আপনার সবার জন্য অ্যাডভাইস আপনারা আগে বের হন, তাড়াতাড়ি বাসায় আসেন। আর্লি বের হন, আর্লি বাসায় আসেন। ধরুন আপনি সকালবেলা বের হলেন, সারাদিন উবার করলেন, আপনি 7টার দিকে বাসায় চলে আসলেন, বাকি সময়টা আপনি স্টাডি করলেন। ওকে, এমন করবেন না আপনি 11টা-12টার দিকে বের হচ্ছেন, রাতে 9টা-10টা পর্যন্ত করলেন, তারপরে আসার পর আর আপনি সময় পাচ্ছেন না, এরকম যেন না হয়। চেষ্টা করুন আগে বের হওয়ার জন্য, দেন আগে বাসায় এসে স্টাডি করার জন্য যারা উবার করেন। তাহলে কিন্তু আপনি আপনার যে স্টাডি প্লাস আপনার যে জব বা আর্নিং, সেটা কিন্তু আপনি স্টেবল করতে পারবেন। সো আরও কিছু অ্যাডভাইস আছে, যেমন আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, যেমন ChatGPT ব্যবহার করতে পারেন, তারপর গ্রক ব্যবহার করতে পারেন। এগুলো অনেক বেশি অ্যামেজিং, কারণ এগুলো আপনার লাইফটার সাথে অনেক বেশি জড়িত থাকবে, ইউনিভার্সিটি লাইফটার সাথে। সো চেষ্টা করুন এই অ্যাপ্লিকেশনগুলো ভালোভাবে ইউজ করা, আর তাদের মাধ্যমে ভালো প্রোডাক্টিভ কিছু বের করে নিয়ে আসা। তখন দেখবেন আপনার ইউনিভার্সিটির যে অ্যাসাইনমেন্ট, বাকি যে সব জিনিসগুলো, এগুলো অনেক বেশি আপনার ইজি হয়ে যাবে। সো এই ছিল মূলত আমার আপনাদের জন্য অ্যাডভাইস, যে আপনারা কীভাবে অস্ট্রেলিয়াতে আসার পর আপনাদের লাইফের সাথে আপনাদের ওয়ার্ক প্লাস আপনাদের স্টাডি ব্যালেন্স করবেন। সো এই অ্যাডভাইসগুলো আমি আরেকবার রিপিট করছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন অ্যান্ড ইউনিভার্সিটি শেষ করুন। চেষ্টা করুন লাইব্রেরিতে সবসময় পড়াশোনা করার জন্য। দেন আপনি দুবার করে থাকেন, তাড়াতাড়ি বাসায় চলে আসুন, পড়াশোনা করতে পারবেন। তারপরে আপনার ইউজ ডিফারেন্ট সোর্ট অফ AI অ্যাপ্লিকেশন। দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি সার্ভাইভ, আদারওয়াইজ আপনি অনেক বেশি সাফার করবেন আর কি। সো দেখা হচ্ছে আপনার সাথে কোনো একদিন মেলবোর্নে কোনো এক জায়গায়। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।